বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে 2000 কোটি টাকা পাচার, স্বামী সহ দুদকের জালে সাবেক হাই কমিশনার মোনা। এই ব্যক্তি সম্পর্কে আমি আরো 10 মাস আগে ভিডিও দিয়েছিলাম, এরপর কয়েক মাস পরে আরো একটি ভিডিও দিয়েছিলাম, আর আজকের এই ভিডিও দিয়ে সম্ভবত এই বাংলাদেশের সাবেক হাই কমিশনার সাইদা মোনা তাসনিমকে নিয়ে মনে হয় তৃতীয় ভিডিও যাচ্ছে। তো যাই হোক, আমার দেশ পত্রিকাতে যেটি বলা হয়েছে সেটা হলো প্রায় 2000 কোটি টাকা, বেশি না, মাত্র প্রায় 2000 কোটি টাকা পাচারের অভিযোগে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাই কমিশনার সাইদা মোনা তাসনিম ও তার স্বামী জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মোটামুটি চৌধুরী সাহেব এই সাইদা মোনা তাসনিমকে বিয়ে করে দুজনেই একেবারে সোনায় সাহাগা। ভাই বোনেরা, আপনারা জানেন যে বিগত আওয়ামী সরকারের শাসনামলে এই সাইদা মোনা তিনি ছিলেন শেখ হাসিনার একেবারে চোখের মণি। শেখ হাসিনা যেন এই মোনাকে ছাড়া চোখে দেখতে পেতেন না, যে কারণে তিনি এই দীর্ঘ সময় এই অর্থ পাচারকারী মোনাকে এই লন্ডনে চাকুরিতে বসিয়ে রেখেছিলেন। এই সাইদা মোনা তাসনিম তিনি যখন লন্ডনে হাই কমিশনারের দায়িত্বে ছিলেন, তখন তার যেটি দায়িত্বের ভেতরে পড়ে না সেটিও তিনি পালন করেছেন। কারণ হলো এই যুক্তরাজ্যে বাংলাদেশি ভাই বোনেরা আপনারা যারা আছেন, আপনারা নিশ্চয়ই এটি দেখেছেন, খেয়াল করেছেন যে এই সাইদা মোনা তিনি হিথ্রো এয়ারপোর্টে বড় বড় ফুলের তোড়া নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকতেন সুন্দর পরিপাটি হয়ে সেজেগুজে, কাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য যে বাংলাদেশ থেকে অমুক ব্যাংকের মালিক আসছে, তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করতে তিনি ওই হিথ্রো এয়ারপোর্টে উপস্থিত থাকতেন, তারপর গেটউইক এয়ারপোর্টে উপস্থিত থাকতেন। এরপর আরও আছে এই আওয়ামী লীগের যারা বড় বড় রাঘব বোয়াল ব্যবসায়ী আছে, তারাও যখন বাংলাদেশ থেকে এই যুক্তরাজ্য সফরে আসতেন, বেড়াতে আসতেন, তাদেরকেও তিনি অভ্যর্থনা জানানোর জন্য ওই ফুল নিয়ে হিথ্রো এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকতেন। কিন্তু কেন সাইদা মোনা আপনি ওই ফুল নিয়ে হিথ্রো এয়ারপোর্টে আওয়ামী লীগের লোক এলেই আপনি দাঁড়িয়ে থাকবেন? এটি তো আপনার কোনোভাবেই কোনো দায়িত্বের ভেতরে, কর্তব্যের ভেতরে, কোনো ডিউটির ভেতরে পড়ে না। তাহলে কেন করেছেন? ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। অবশ্যই আপনারা আপনাদের সেই ব্যাপারে মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন প্লিজ। এরপর আরো যেটি বলা হয়েছে যে তাদের বিরুদ্ধে 12টি ভুয়া প্রতিষ্ঠানের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে আনুমানিক 2000 কোটি টাকা আত্মসাৎপূর্বক পাচারের অভিযোগ আনা হয়েছে। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল মোমেন এ তথ্য জানান। তিনি জানান, সাবেক হাই কমিশনার ও তার স্বামী পরস্পর যোগ সাজশে জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড সহ 12টি বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ নাম সর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান যেমন ইউসিবিএল ব্যাংক, ব্যাংক এশিয়া, ইবিএল ব্যাংক, সিটি ব্যাংক, ব্রাক ব্যাংক, এনবিএল ট্রাস্ট ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, এবি ব্যাংক থেকে ঋণ নিয়ে আনুমানিক 2000 কোটি টাকা
আত্মসাৎপূর্বক বিদেশে পাচার করেন। তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে, অনুসন্ধান শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ করা হয়েছে যে বিতর্কিত হাই কমিশনার তাসনিম স্বৈরাচার শেখ হাসিনার আমলে থাইল্যান্ড ও লন্ডনের হাই কমিশনারের দায়িত্ব পালন করেছিলেন। থাইল্যান্ডে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল, কিন্তু আওয়ামী লীগের হেভিওয়েট নেতাদের সঙ্গে তার সম্পর্ক থাকায় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত ঢাকা পড়ে গিয়েছিল। এই যে এখন তো বুঝলেন যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের যত হেভিওয়েট নেতারা আসতেন তাদের জন্য তিনি ফুল নিয়ে এই এয়ারপোর্টে অভিনন্দন জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়িয়ে থাকতেন। ভাই বোনেরা, একটা জিনিস আমাকে ভীষণভাবে অবাক করছে, সেটা হলো যে এই যে মুনা, তিনি অনেক শিক্ষিত, শুধু শিক্ষিতই নন, উচ্চ শিক্ষিত। বিধায়ী তাকে বাংলাদেশের বাহিরে অন্য কোনো দেশে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে চাকুরিতে যোগদানের সুযোগ দেওয়া হয়েছিল, অথচ এই ব্যক্তির ভেতরে বিন্দুমাত্র বাংলাদেশ প্রেম নেই, বাংলাদেশের মানুষের জন্য কোনো দরদ নেই, ভালোবাসা নেই। ধিক্কার জানাই এই ধরনের মানুষদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।